করি, এখনও রেগুলারই একটু চাচেও আছি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে অবসরটা দরকার। অ্যাকচুয়ালি তুমি যদি ভালো লেখা লিখতে চাও, যে পরিমাণ অবসর দরকার সেটা নেই। তো আমার প্ল্যানই হচ্ছে যে আমি ক্যারিবিয়ান অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা বিজনেস খুলেছি, ওটা একটা মেন কারণ। হ্যাঁ, মানে অনেকগুলো দ্বীপ আছে ওখানে, প্রায় তোমার ওখানে প্রায় সবখানেকের উপর দ্বীপ আছে, সব দ্বীপ না। তো আমার ওখানে পার্টনার আছে, ওখানে আইটি বিজনেস করতাম। তো আমি আপাতত ঠিক করেছি ওখানেই মানে ভবিষ্যতে আর কি, মানে আমি রিটায়ার করে ওখানেই ভবিষ্যতে লিখবো আর কি, কারণ ওখানে লেখার সেই পরিবেশটা আছে। কারণ কি, তুমি আমাদের ইন্ডিয়া আর ইউএসএতে যেরকম লাইফস্টাইল আছে, সবাই দৌড়াচ্ছে, ওইভাবে না তুমি লেখা পাবে না। তুমি ডমিনিকাতে যাবে, যেখানে ধরো আমি এপ্রিল মাসে ছিলাম, লোকজনের লাইফে কিছু নেই। মানে ধরো জেলেরা মাছ ধরতে যাচ্ছে, সকালবেলায় মাছ ধরে এসে 3টের সময় এসে মাছ দুটো বিক্রি করলো, লাইফ সেট হয়ে গেল, আর কিছু করে না। ঠিক আছে, তুমি যদি জীবনে ওই লেজার টাইমটা না পাও একটা স্টেজের পরে, সে তুমি ক্রিয়েশন পাবে না। হ্যাঁ, এবার এইখানে থাকলে তুমি হাজারটা এই টানছে, ওই টানছে, ওই করছে, ওই মাইন্ড ফ্রেমে তুমি ভালো কিছু করতে পারবে না। তো সেটা আমি একটা ওটা ভবিষ্যতের জন্য টাঙিয়ে রেখেছি। এখন হয়তো আমার কর্মজীবনে অনেকটা বাকি আছে, তো এটা করার পর হয়তো আমি আস্তে আস্তে। আর আপনি এখন কোথায় পড়ান, কোথায়? না, আমি পড়াই ঠিক না, আমি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টি, যেটা তোমার ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড হচ্ছে, ওখানে ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটা তোমার ধরো স্টেট ইউনিভার্সিটিগুলো, যেমন ধরো ক্যালিফোর্নিয়া হচ্ছে তোমার ইউসি বল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, তার আন্ডারে ধরো 12টা আছে। তো আমাদের 5টা আছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের আন্ডারে। তো আমি ওখানে বাল্টিমোর ক্যাম্পাসে আছি এআইয়ের হিসেবে, এআই পার্ট টাইম মানে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে আছি। তো আমার কাজ হচ্ছে বেসিক্যালি এই ধরো যারা পিএইচডি করছে, আমি চেষ্টা করি যে ওদের প্রজেক্টটা যাতে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল হয়। কারণ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কী হয়, ধরো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পিএইচডি করছে, তারা যদি প্র্যাকটিক্যাল কাজকর্ম না করে তো চাকরি পাবে না। তো আমার চেষ্টা থাকে যাতে আমার গ্রুপের ছেলেপেলেগুলো একটা প্র্যাকটিক্যাল কাজকর্ম করতে পারে। তো আমি মোটামুটি পিএইচডি স্টুডেন্টগুলোকে গাইড করি যে ওদের কাজটা কী করে ইন্ডাস্ট্রিয়ালি রেলিভেন্ট হবে। তার জন্য আমাদের কিন্তু প্লেসমেন্ট খুব ভালো। মানে আমাদের ইউনিভার্সিটি র্যাঙ্ক হয়তো কম্পিউটার সায়েন্সে 60, অতটা ভালো নয়, মানে মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি বলতে পারে, কিন্তু আমাদের প্লেসমেন্ট অনেক ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে বেটার, অন্তত আমাদের গ্রুপটাই। কারণ ওই গাইডেন্সটা আমরা দিতে পারি যে ইন্ডাস্ট্রিয়ালি রেলিভেন্ট পিএইচডি। কারণ তুমি দেখবে প্রচুর পিএইচডি করে বেকার বসে আছে, কিছু হচ্ছে না। মেন কারণ হচ্ছে পিএইচডি করে কী লাভ, তোমার ডিগ্রিকে কে গুরুত্ব দেবে? তোমাকে পিএইচডিটা এমন একটা ফিল্ডে করতে হবে দ্যাট বিকাম রেলিভেন্ট, না হলে তো তুমি কেউ পাত্তা দেবে না। তবে আমি এবার যেটা বলি আর কি, এটা একটা পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা, এটা বহুবার আপনি ভিডিওতে বলে লিখেছেন আর কি, প্রাইভেট টিউশন আর কি, সেলফ লার্নিং। তো প্রাইভেট টিউশন কিন্তু আমার ছেলেও পড়ে আর কি, কিন্তু এমন একটা ব্যাপারটা হয়ে গেছে, না পড়লে যেন কিছু মিস হয়ে গেলে ব্যাপারটা হচ্ছে। আর তার থেকে সবথেকে প্রবলেম হচ্ছে টিউশন টাইমটা 5টা হচ্ছে, এমন হচ্ছে স্কুল টাইমে টিউশন হচ্ছে আর কি। সেই দিকে তাকাতে কিন্তু যেটা রেডিমেড খাবার মাধ্যমিক লেভেল পর্যন্ত আর কি, সেই খাবারটা বাচ্চারা খাচ্ছে আর কি, একদম তৈরি করা খাবার খাচ্ছে, রেজাল্ট তাতে কিন্তু ভালো হচ্ছে, রেজাল্ট খারাপ হচ্ছে না। কিন্তু যে লার্নিং, যেটা সেলফ লার্নিং, সেটা হচ্ছে না। তার ফলে কিন্তু সবগুলো কিন্তু জড়িত। যেমন এই যে তারপরে আপনি যদি বলেন যে হ্যাঁ সর্বভারতীয় ক্ষেত্রে কেন বাঙালিরা বা এরা পাচ্ছে না কেন, সব কিন্তু একটার সঙ্গে একটা জড়িত। তো অবশ্যই এই যে সেলফ লার্নিং হচ্ছে না, তার ফলে তারা গিয়ে যখন সর্বভারতীয় যখন পরীক্ষাগুলো দিচ্ছে আর কি, তখন কিন্তু তারা একটা কোথায় গ্যাপ থেকে আছে। না, আমি দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যেমন মানে হাতের যেমন মাসল আছে, ব্রেনেরও তেমন মাসল আছে, রাইট? তো তুমি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করো, ধরো তুমি তো জানো যে ওয়েট লিফটিংয়ের বিভিন্ন ক্যাটাগরি থাকে, রাইট? তো ওয়েট লিফটিংয়ের ক্যাটাগরি ধরো একটা 200 কেজির ক্যাটাগরি, আর একটা 100 কেজির ক্যাটাগরি, একটা 50 কেজির ক্যাটাগরি। এবার মাধ্যমিকটা ধরো 25 কেজির ক্যাটাগরি। এবার 25 কেজির ক্যাটাগরিতে তুমি 25 কেজিরই ওয়েট তুলতে তুমি অভ্যস্ত হচ্ছ, তুমি ওখানে 25 কেজি তুলে বললে আমি তো 100 পেয়ে গেছি। তারপর যে তুমি উচ্চ মাধ্যমিকে গেলে, সেই উচ্চ মাধ্যমিকটা সঙ্গে সঙ্গে 75 কেজি হয়ে গেল। সেখানে কিন্তু ওই 25 থেকে 75 করতে গিয়ে লোকজনের অবস্থা খারাপ পড়ে যাচ্ছে। এবার তুমি যখন আইটিতে তুমি যদি মেন্স বলো, তখন ওটা 150 কেজির ক্যাটাগরি, আর অ্যাডভান্স হচ্ছে 250 কিলোর ক্যাটাগরি, ও ধারে কাছে যেতে পারছে না। তো তাহলে লোকজনকে বুঝতে হবে কি, যে আমাকে যদি আইটি যেই জন্য প্রিপারেশান নিতে হয়, আমাকে যদি অ্যাডভান্সে সফল হতে হয়, আমার ক্যাটাগরিটা 250 কিলো। অতএব আমি 25 কিলোর ওইটুকুই ওই মাধ্যমিকে, মানে তার মানে আমি বলছি মাধ্যমিকের ওই কতগুলো সহজ অঙ্ক টিউশনি পড়ে কিছু লাভ নেই, সোজা কথা। আমাকে ক্লাস 7-8 থেকে ওই ধরনের প্রবলেমের সাথে, ওই রকম লেভেলের সাথে, মানে যেটাকে বলছি ফিজিক্যাল এক্সারসাইজের মতো ব্রেনের এক্সারসাইজটা করতে হবে, যে যাতে ওই ধরনের প্রবলেমের সাথে সেগুলো বাইরে অ্যালান বেরা এখন করায়। মানে ইনফ্যাক্ট তুমি যদি নারায়ণের সাফল্যটা দেখো, ওরা ক্লাস 7 থেকে ওটা করাচ্ছে। আমরাও চেষ্টা করছি জীবন জীবিকাতে। আমি দেখবে আমার একটা গ্রুপ আছে, আমি ওদের প্রচুর প্রবলেম দিই করতে এই টাইপের, কিন্তু পারে না ছেলেগুলো করতে ওয়েস্ট বেঙ্গলে, কারণ সব টিউশনি করছে, এই করছে, কিছুই করতে পারে না আমি দেখি। তো এইটা না করতে পারলে কিন্তু হবে না। খোঁজা কথা, তুমি 250 ক্যাটাগরিতে লড়বে, আর তুমি 25 কিলো করে তুমি জীবনের 16 বছর কাটিয়ে গেলে, তারপর জীবনে আর 2 বছরে তুমি পারবে 250 কিলো করতে পারবে না। এটা হচ্ছে সহজ, তুমি ভাবতে পারো। আমি বলছি সেই ধরো সেরকম পরিকাঠামো পাচ্ছে না, তাহলে একটা বাচ্চা ধরো
সে বাড়িতে কি করে সেলফ লার্নিং করবে? না আজকে তো তোমার ইউটিউব থেকে শুরু করে ChatGPT O3 মডেল, দেখো আমি সবাইকে যেটা বলবো যে ChatGPTর প্রফেশনাল মডেলটা নিয়ে নিতে, যেটা তোমার 2000 টাকা করে নেয়। কারণ অনেক বাবা মাই পারবে, হয়তো অনেকে পারবে না, কিন্তু যারা ধরো প্রাইভেট স্কুলে পড়ছে তারা তো 2-3 হাজার টাকা টিউশনে দিচ্ছে, রাইট? প্রাইভেট স্কুলে মানে ফিজও বেশি, তার থেকে বেশি। তার থেকে ChatGPTর 2000 টাকা দিলে যে O3 মডেলটা থাকবে, O3 মডেল কিন্তু এখন এআই র্যাঙ্ক হচ্ছে 4। মানে O3 মডেল যদি এখন অল ইন্ডিয়া ইয়েতে মানে IT অ্যাডভান্সে বলছে, ও র্যাঙ্ক আসতো 4। সেটা হ্যাঁ, সেদিকে এটা পেপারে বেরিয়েছিল। হ্যাঁ আমি দেখবে আমি ওটা দিয়েছি, আর আমি ওটা প্রচণ্ড মডেল নিজে ইউজ করি, সময় কনফিডেন্স আছে, আমি জানি খুব ভালো কাজ করছে ওটা। এবার ধরো সেই ছেলেটার তো কোনো দরকারই নেই, সে যদি O3 মডেলকে যা প্রশ্ন করে, ইতিহাস বল আগে কি ছিল, আগে ChatGPT কিছু ভুল হবে, আমি আসছি ব্যাপারটা। দেখো মাস্টারমশাই যা বলবে সবই তো অথেন্টিক হবে তাও নয়, রাইট? ChatGPT প্রচুর ভুল করবে, বাট দ্যাটস এ গুড থিং। ভুল করবে মানে কি, সে জানে যে সে ChatGPT ভুল করবে, সে তখন জেমিনি তার একটা চ্যাট যাবে, সে তখন গুগল করে বার করবে। ওটা তো একটা শেখার পদ্ধতি, যে সে যেটা শিখেছে সেটা আরও 10টা জায়গায় গিয়ে ভ্যালিডেট করে সে শিখুক, কারণ ভবিষ্যতে কিন্তু তাকে ওইভাবেই করতে হবে। মাস্টারমশাই তাকে যে স্পুন ফিট করে দিচ্ছে, দ্যাট ইজ নট দ্য লার্নিং। এরপরে যেতে হবে ছেলেগুলো তুমি মানে বলতে পারো যে একটা পঙ্গু করে ছেড়ে দিচ্ছ ওইভাবে করার জন্য। আমার বক্তব্য হচ্ছে যে টিউশনি করার অন্য কোনো ব্যাপার না, আমার মেন সমস্যা হচ্ছে তুমি যেটা বলে খেলাধুলার প্রবলেমটা। বেসিক্যালি দেখো, তোমার যদি ব্রেন ডেভেলপ করতে হয়, ব্রেনের জন্য এন্ডোরফিন হরমোনটা খুব দরকার। 3টে জিনিস দরকার ব্রেনের ডেভেলপমেন্টের জন্য। একটা হচ্ছে তোমার ওই এন্ডোরফিন হরমোনটা যাই হোক, সেটা ওই হরমোনাল ব্যালেন্সটা ফিজিক্যালি না করলে তোমার জীবনে ব্রেন ডেভেলপ হবে না। মানে যারা প্রচুর খেলতে হবে, অ্যাটলিস্ট বাচ্চাদের 2 ঘন্টা মিনিমাম খেলতে হবে, নাহলে বডি তো এই হরমোনটা ব্যালেন্সিংটাই তো আসবে না। খুব ইম্পর্ট্যান্ট ওটা। সেকেন্ড হচ্ছে ধরো আমাদের আগের যা খাওয়া দাওয়ার অভ্যাস ছিল, আমরা প্রচুর শাক আর মাছ খেতাম। শাক আর মাছ হচ্ছে ব্রেনের জন্য সবচেয়ে ভালো, সেগুলো সব উঠে গেছে এখন। মানে আমি মাছের কথা বলি, আমি রিসেন্ট উত্তরবঙ্গে গেছিলাম, ওরাও বলছে যে আগে বাঙালিরা মাছটা প্রচুর খেতে হবে। আমি খাই না তো, আমরা তো মানে সবসময় আমার বাড়ির সামনে নদী, সবসময় সকালবেলায় মাছ উঠতাম। আমি মানে দু টাইপের ম্যাচ ছাড়া, মানে যখন আমি নরেন্দ্রপুরে গেছি এবং IT খড়গপুরে গেছি, ওয়ান থিং আই হেটেড, লাইক ওখানে মাছ পাওয়া যেত না ঠিকঠাক। বুঝতে পারছি তো, নদীর দেশে ছেলে, নদীতে টাটকা মাছ খেয়ে অভ্যস্ত, সে পচা মাছ, নরেন্দ্রপুর বলো এই বলো। তো আমি নরেন্দ্রপুরে গিয়ে ভেজিটেরিয়ান হয়ে গেলাম। দেখি ওই ঘাস কাপ কে খাবে, এখানে ভালো ভালো মাছ খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, তো মেন ব্যাপারটা হচ্ছে যে তুমি ওই শাক এবং মাছ, শাকটা মানে যতটা পারা যায় সবুজ লাল শাক এবং মাছ যতটা পারে খাবে আর কি। এটাও বাঙালিদের মধ্যে থেকে হ্যাবিটটা চলে যাচ্ছে, সবকে উল্টো পাল্টা পিৎজা এইসব খাচ্ছে আর কি। কিন্তু ওই দুটো কিন্তু ব্রেনের জন্য খুব দরকার, শাক এবং মাছ। এবং লোকে বলে কলমি শাক না, যে কোনো শাকই ব্রেনের জন্য খুব ভালো, ওমেগা 3 থাকে প্রচুর। আচ্ছা, থার্ড হচ্ছে যে তোমার এই অ্যাকচুয়াল চ্যালেঞ্জ করো ব্রেনকে, যে কঠিন প্রবলেম দাও, নাটক করো। নাটক করলে যে ক্যারেক্টারের মধ্যে তুমি ঢুকবে, তুমি তো সাহিত্যের বুঝতে পারছো, সাহিত্যটাকে বোঝা, অর্থাৎ মননশীলতার চর্চা, সেটা অঙ্কের মাধ্যমে হোক, বিজ্ঞানের মাধ্যমে। এই 3টে জিনিস তোমাকে প্যারালালি করতে হবে একটা তোমার টোটাল ডেভেলপমেন্ট হওয়ার জন্য আর কি। সেইটা দেখবে তুমি এখন মানে টিউশনির চোটে পুরোটাই সবাই মার্কসের পেছনে দৌড়াচ্ছে, তো এই 3টে জিনিসের পেছনে লোকের সময়টা কোথায়? সেই জায়গাটাতে আমার ভয় লাগছে এই জন্যে যে আমি যত ছেলে মেয়েকে দেখছি, মানে আমি তো প্রচুর ছেলে মেয়েকে পড়াচ্ছি অনলাইনে, তাদের ব্রেনের অবস্থা খুব খারাপ। তারা এদের থেকে তার নাকি সব ক্লাসে ফার্স্ট হয়, আমার কাছে যারা আসে তারা তবে সব ক্লাসে ফার্স্ট হয়, কিন্তু তাদের অবস্থা দেখতে পাচ্ছি খুব খারাপ। আমি খুব ওপেনলি বলছি। হ্যাঁ, তারা কিছুটা তোমার সাথে বসে পিক আপ করেছে এখন অনেকটা, মানে বুঝতে পেরেছে, অনেকে টিউশনি ছেড়ে দিয়েছে, বুঝতে পারছি। তো সেই জন্য আমি এখন যেটা করছি, আমার একটা গ্রুপ আছে দেখবে, ওখানে আমি সব সপ্তাহে এরকম 50-60টা কঠিন প্রবলেম দিচ্ছি, ম্যাথামেটিক্স কিছুটা এর থেকে, যে একটু ওদের তুলনায় কঠিন প্রবলেম, একটু চিন্তা করার প্রবলেম, যেগুলো করে ওরা বুঝুক যে ওদের ব্রেনটা কোন জায়গায় আছে। কারণ এগুলো ওই মাধ্যমিকে তুমি যেটা বললে আর কি, যে 25 কিলোর ওয়েট লিফটিং ক্যাটাগরিতে থেকে ও বাবা মা যদি ভাবে যে 11-12 এসে ওই আকাশ আর অ্যালেনের দিয়ে সে যেই মেন্স বা অ্যাডভান্স পাবে, সে মুখের সঙ্গে বাস করবে। সঙ্গে বলি, অনেকে আমাদের মতো অনেকে ওই অনলাইন এক্সামটা দিচ্ছে গিয়ে, কিন্তু ক্লাস করছে না, সেটা কতটা যুক্তিযুক্ত হলো? দেখো, তুমি ক্লাস না করো, আজকে ইউটিউবে অনেক ভালো ভালো লেকচার আছে, তাদের সমস্যা নেই। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা তুমি যদি 7-8 থেকে ওই 250 কিলো ক্যাটাগরির জন্য যদি নিজের ব্রেনটাকে প্রিপেয়ার না করো না, তাহলে কোনো লাভ নেই। তুমি মাধ্যমিকে 100 পেয়েছো 25 কিলো ক্যাটাগরিতে, তারপর তোমাকে ওই অ্যালান দিচ্ছে যে 250 কিলো ক্যাটাগরি প্রবলেম। এবার অ্যালান ওরা তো ব্যবসা করে, এবং তুমি ওদের ব্যবসা মডেল জানো তো, ওদের 4টে গ্রুপ থাকে। যে গ্রুপটাকে ওরা পুরো ফ্রি করে দেয়, সেই গ্রুপটা জানে ভালো রেজাল্ট করবে, পরের গ্রুপটার 50% নেয়, আর পরের থার্ড আর ফোর্থ গ্রুপটাকে ফুল চার্জ করে। অ্যালেন বা আকাশ যদি তোমাকে ফুল চার্জ করে বা 20% নিয়ে দেয়, বুঝতে হবে যে তুমি পাবে না, কারণ ওরা ধরেই নিয়েছে এগুলো হচ্ছে মুরগি। সোজা কথা বলছে, এইভাবে ব্যবসাটা চলে আর কি। যেগুলো ভালো ওরা দেখে নেয়, সেগুলোকে টুক করে ফুল স্কলারশিপ, সেগুলোকে ফুল স্কলারশিপ দিয়ে একগুলো নিয়ে নিচ্ছে, পুরো ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, না সেই ছেলেগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে ওদের কাছে আসছে। এটা হচ্ছে ওদের ব্যবসার মডেল। আর বাবা মাকে ওরা একটু ভরসার করে রাখে আর কি, যে বেসিক্যালি দেখো তোমার ছেলে কত ভালো করছে, এই করছে, তোমার ছেলে পাবে, একটা ফলস হোপ দেওয়া হয়। এটা পুরো ব্যবসা।
আমি বলবো যারা IIT-JEE-তে পেতে চায় তাদের পুরো একদম 7-8 থেকেই ওই ব্রেনের এক্সারসাইজটা করতে হবে, বুঝতে হবে এটা একটা হেভি লিফটিং গেম। সুতরাং ওই মাধ্যমিকের দিকে তাকালে হবে না, তাদের প্যারালালি ওই হেভি লিফটিংটাকে চেষ্টা করতে হবে। এটা কি বই পড়ে করবে না, যে কোনো রিসোর্স এখন অ্যাভেলেবল আছে? প্রচুর এখন বাচ্চাদের জন্য ক্লাস 7 থেকে 10-এ যেই প্রিপারেশনের জন্য ChatGPT কাছে খুঁজলেই প্রচুর রিসোর্স ফ্রিতে দিয়ে দেবে। দেখো ChatGPT আসে যে সুবিধাটা হয়ে গেছে, তুমি নিজেকে যা টেস্ট করতে চাও সব, মানে আমি এই যে ধরো ম্যাথের ক্লাস ফার্স্ট নিই, আমি ধরো আমার সময় রবিবার 9টায় বা শনিবার 9টার সময় করি সকালবেলায়, তো আমি তো কোনো ম্যাথের কোনো প্রিপারেশন নিই না, আমি শুধু ChatGPT-কে বলে দিই যে আমি আজকে এই ক্লাসটা পড়াবো, আমাকে এই লেভেলের তুমি প্রবলেম দাও, দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। হয়তো প্রথম তো একবার ঠিকঠাক দিতে পারে না, কিন্তু দিয়ে দেয়। সুতরাং তোমাকে যদি ChatGPT-র O3 মডেলটা থাকে, তুমি যা চাইবে ওকে সে তোমাকে তাই দিয়ে দেবে, তুমি যা শেখাতে শিখতে চাইবে তাই সব দিয়ে দিচ্ছে না, সব। আমাকে বলতে কমান্ডটা ঠিক, শুধু কমান্ডটা দিতে হবে যে আমি এটা শিখতে চাই, এটা পিকচার দিয়ে বোঝাও, এটা এইভাবে বোঝাও, এটা এইভাবে বোঝাও, সব দিয়ে দেবে তোমাকে। তুমি বলবে যে ঠিক আছে তোমার কাছে এনে আমাকে ইউটিউব ভিডিওটা দিয়ে দাও, ইউটিউব ভিডিও, সেটাও দিয়ে দেবে যে এই ইউটিউব ভিডিও থেকে তুমি শেখো। আমি তো এইগুলো আমার নিজেরও প্রচুর ভিডিও আছে, অ্যাকচুয়ালি আমি বাচ্চাদের যখন শেখাই ওইভাবে শেখাই, কারণ কি আমার মোটটাই হচ্ছে বাচ্চারা যাতে নিজেরা শেখে। নিজেরা শেখে মানে কি ইউটিউবে প্রচুর রিসোর্স আছে, ChatGPT-তে রিসোর্স আছে, এগুলো যাতে ওরা ইউজ করতে পারে, এগুলো ইউজ করে যাতে ওরা নিজেরা যাতে মানে একটা তুমি বলতে পারো সেলফ সাফিসিয়েন্ট হতে পারে আর কি। কিন্তু অনেকে কিন্তু এই আমি অনেক ইন্টারভিউ নিলাম, অনেকে কিন্তু এই রিসোর্সটাকে ব্যবহার করছে খুব, যেটা রূপায়ণ, যেটা আগের বছর নেটে পেয়েছিল, ও কিন্তু বলছে স্যার যে এই ব্যবহার করা কিন্তু একটা আর্ট, কোনটা এক্স্যাক্টলি কোনটা দেখো প্রচুর আছে, কিন্তু কোনটা আমি আমার পক্ষে হ্যাঁ, কারণ সেটা করতে গেলেও তোমাকে জানতে হবে কিছুটা। এবার দেখো আমি যেটা বলছিলাম যে আজকে তুমি যদি আজকে করিমপুরে যদি একজন ব্যবসায়ী হয়, সবাই তো নিটের ডাক্তার বাই হবে না, কেউ তো করিমপুরে ব্যবসায়ী হবে, সেটাই ম্যাক্সিমাম। সেও কিন্তু ChatGPT থেকে প্রচুর কিছুই করতে পারে, কারণ তার যত মার্কেটিংয়ের তুমি বলতে পারো লোগো, মার্কেটিং কমিউনিকেশন, মার্কেটিং ডিজাইন সব কিছু ChatGPT তাকে দিতে পারে, তার মার্কেটিং প্ল্যান। আমি একটা ইনফ্যাক্ট ওরকম একটা ক্লাস আমি কতগুলো নিয়েওছি আর কি, তো সেইগুলো তো ইম্পর্ট্যান্ট, মানে শুধু এই নয় যে শুধু ভালো ছেলেদেরই ChatGPT দরকার, যারা ভালো ব্যবসা করতে চায় তারাও ChatGPT থেকে প্রচুর ভালো ভালো কাজ শিখতে পারে। সুতরাং এই যে শেখাটা যে ChatGPT-টাকে আমি ব্যবহার করবো, করে আমি করবো, এটা কিন্তু আজকে সবার জন্য দরকার। সেই জন্যই স্কুলে তো এগুলো আসবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাই যে বাচ্চারা প্যারালালি এই রিসোর্সগুলোকে ইউজ করতে শিখুক, কারণ তাহলে তাদের তুমি বলতে পারো যে ক্যারিয়ারটা অনেক বেশি সিকিউর হবে।